প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে প্রতিনিয়ত কঠোর বার্তা ও সামরিক হুঁশিয়ারি দিয়ে থাকেন, কিন্তু এত হুমকি সত্ত্বেও তেহরানের সাথে সরাসরি কোনো পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে ওয়াশিংটনের পদে পদে দ্বিধা স্পষ্ট দেখা যায়। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে বেশ কিছু সুনির্দিষ্ট ও শক্তিশালী কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ইরানকে নিয়ে চরম সতর্ক অবস্থানে থাকে। প্রথম কারণ হরমুজ প্রণালী ও বিশ্ব অর্থনীতি। পারস্য উপসাগরের এই সংকীর্ণ রুট দিয়ে বিশ্বের সর্বাধিক খনিজ তেল পরিবাহিত হয়। ইরান যদি সংঘাতের সময় এই প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম এক নিমেষে অনিয়ন্ত্রিত হয়ে পড়বে, যা আমেরিকার নিজস্ব অর্থনীতি ও মধ্যবর্তী রাজনৈতিক সমীকরণকে ধসিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, ইরানের আঞ্চলিক ছায়াঘেরা বাহিনী বা প্রক্সি নেটওয়ার্ক। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়াদের শক্ত ঘাঁটি রয়েছে। আমেরিকার সাথে যুদ্ধ শুরু হলে এরা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং মিত্র দেশগুলোর ওপর একসঙ্গে হামলা চালাতে সক্ষম, যা সামলানো ওয়াশিংটনের জন্য প্রায় অসম্ভব। তৃতীয় কারণ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তি। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ও উন্নত ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে ইরানের হাতে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি তাদের নিখুঁত পাল্লার মিসাইলের আওতাভুক্ত। চতুর্থত, চীন ও রাশিয়ার ভৌগোলিক ও কৌশলগত সমর্থন। আমেরিকার একতরফা আগ্রাসন ঠেকাতে বেইজিং ও মস্কো পরোক্ষভাবে তেহরানকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। ইরানের সাথে যুদ্ধে জড়ানো মানে প্রকারান্তরে বিশ্ব রাজনীতিতে এই দুই পরাশক্তির মুখোমুখি হওয়া। এবং পঞ্চম কারণ ভোটের রাজনীতি ও অশেষ যুদ্ধ এড়িয়ে চলার প্রতিশ্রুতি। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার আমেরিকাকে বাইরের ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী যুদ্ধ থেকে বের করে আনার ওয়াদা করেছিলেন। আফগানিস্তান বা ইরাকের মতো ইরানে কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু করলে তা আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতি ও আগামী নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তায় চরম ধস নামাবে। সংক্ষেপে, সামরিক শক্তির শক্ত মহড়া থাকলেও এই পাঁচটি সামরিক ও অর্থনৈতিক বাস্তবতাই ট্রাম্পকে ইরানের ক্ষেত্রে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখে।